কোথায় পাবো? 21-22 দিন আসছি, টাকা পাবো কোথায়? টাকা তো শেষ। এখন টাকা তো আমাদের অন্য কোথাও থেকে আসে না, সবাই আসে, সবাই তো কষ্টের মধ্যে আছে। এখন কেউ তো কারো দেখার মতো, দেওয়ার মতো কোনো পরিবেশ নাই, যার কারণে আমাদের আর 40 বছর যেখানে আমরা অবহেলিত, আমাদের বেতন নাই, সেখানে আমরা টাকা পাবো কোথায়? যে টাকা নিয়ে আসছি শেষ হয়ে গেছে, এখন এক গ্লাস পানি খেয়ে আমাদেরকে রাস্তায় থাকতে হয়। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। পা ক্ষত হয়েছে, ওষুধ কেনার পয়সা নাই, তারপরে এই অবস্থা আমাদের দেখতে হচ্ছে মাঠে। আর আমাদের তো নির্দিষ্ট জায়গা নাই, আমরা যেখানে একটা রুটি খাই, এক গ্লাস পানি খাই, এভাবে করে আমাদের দিন কেমন করে। কোনো সময় একটা পাউরুটি খাই, কোনো সময় একটা কলা খাই, কোনো সময় একটা রুটি খাই, এই খেয়ে আমরা থাকি। গত বুধবারে আমরা যখন এখান থেকে মিছিল নিয়ে মন্ত্রণালয়ের সামনে যাই, পুলিশ আমাদেরকে ব্যারিকেড দিয়ে বাধা দেয়। ওইখান থেকে আমাদের সাথে সংঘর্ষ করে পুলিশ সানগ্রেড মারছে, সানগ্রেড রেখে পা আমার ক্ষত হয়ে গেছে। পায়ের অবস্থা আশঙ্কাজনক, ভালো না। এটা আমাদের দাবি, 40 বছরের দাবি, আমাদের প্রাণের দাবি, আমাদের সম্মানের দাবি, আমাদের ক্ষুধার দাবি, সমস্ত কিছুর দাবি। আমরা এই দাবি না মানা পর্যন্ত আমরা এখান থেকে যেতে পারছি না। আমাদের গত 28শে জানুয়ারি সরকার কর্তৃক যখন ঘোষণা করা ছিল জাতীয়করণের, কিন্তু অদ্যবধি পর্যন্ত সেটা মানা হয়নি এবং আমরা এখানে 21 দিন যাবত অবস্থান করছি। এই অবস্থানের পরে আমাদের এখানে কোনো সরকার কর্তৃপক্ষ থেকে কোনো আশ্বাস আসেনি, যার কারণে আমরা এখানে অবস্থান করছি। এবং আমাদের অবস্থানের কথা হচ্ছে, আমরা জাতীয়করণ ঘোষণা না পর্যন্ত, লিখিত প্রজ্ঞাপন না পর্যন্ত মাঠ থেকে সর্বদা এখানে আমরা অবস্থান করবো এবং আমরা আন্দোলন থাকবো। আন্দোলন যতক্ষণ পর্যন্ত না পারবে ততক্ষণ পর্যন্ত আমরা মাঠেই থাকবো। তাতে যদি সরকার আমাদের মেরে দেয়, মেরে ফেলে, তবুও আমরা মাঠেই থাকবো। আমাদের আন্দোলন না মানা পর্যন্ত আমরা এখান থেকে যাবো না। সমস্যা তো অবশ্যই, কারণ আমরা বাড়ি থেকে আসছি, আমাদের এই 20 দিনের মধ্যে টাকা পয়সা শেষ হয়ে গেছে। আমরা এই ধুলার ভিতরে, ধুলা বালু রোদ বৃষ্টির ভিতরে কষ্ট করছি, মানবতা জীবনযাপন করছি। আমাদের এই যে আহত হয়েছি, সার্বিক বিষয়তে আমরা মানে খুবই সমস্যার মধ্যে আমরা আছি। আমাদের বললাম না, একটাই দাবি, আমাদের জাতীয়করণ দাবি না মানা পর্যন্ত আমরা এখানেই থাকবো। আমাদের এই দাবি মানতেই হবে, না মানা পর্যন্ত আমরা যাবো না।